Hi all गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय चैनल मैथ्स উইথ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি রেশিও অ্যান্ড প্রপোর্শনের একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অলরেডি কিন্তু আমার অরিজিৎ স্টাডি আইকিউ চ্যানেলে রেশিও অ্যান্ড প্রপোর্শন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম, থিওরি ক্লাস। আজকে কিছু রুলস তোমাদের দেখিয়ে দেবো যেগুলো আমি করাইনি, তো সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, কিছু রুলস আছে, তোমরা সেগুলো ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। দেখো, প্রথম যে রুলসটা সেটা হচ্ছে কি, ব্যস্ত প্রক্রিয়া। দেখো সেটা কি না, ইনভার্টেন্ডো ব্যস্ত প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা দেখো, এ বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি হয়, তাহলে দেখো কি হবে, জাস্ট রিভার্স হয়ে গেছে, বি বাই এ ইকুয়ালস টু ডি বাই সি। এটা আমি লিখতে পারি, এটা তোমরা জানোই, সকলেই জানো। তারপর দেখো একান্তর প্রক্রিয়া, অল্টারনেন্ডো। ওকে, তো দেখো এ বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি হয়, তাহলে কি দেখো, সিটা জাস্ট এখানে এসছে, বিটা জাস্ট এখানে গেছে। আমরা তো কোনাকুনি লিখতেই পারি অল্টারনেট করে, তো একান্তর প্রক্রিয়া কিন্তু হয়ে গেল। তারপর দেখো যোগ প্রক্রিয়াকে কি বলা হয়, কম্পোনেন্ডো প্রক্রিয়া। দেখো এ বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি হয়, ওকে, তাহলে কি হয়ে যাবে, দেখো এ প্লাস বি বাই বি, সি প্লাস ডি বাই ডি, তো এটা হয়ে গেল যোগ প্রক্রিয়া। তারপর দেখো ভাগ প্রক্রিয়া, ডিভিডেন্ডো ইংলিশে যাকে বলে। এ বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি হয়, তো সেক্ষেত্রে দেখো এ মাইনাস বি বা ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই ডি, এটা হয়ে গেল। ঠিক আছে, আরও দুটো আছে, চলো আমি লিখছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস দেখো, নেক্সট দুটো রুল আমি লিখছি তোমাদের সামনে। দেখো 5 নম্বর দিয়েছি আমি, যেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, মানে কি, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, ঠিক আছে, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, ঠিক আছে। তো যোগ ভাগ প্রক্রিয়াটি কি, যদি আমি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি লিখতে পারি, তাহলে হয়ে যাবে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, ঠিক আছে। তোমরা এইভাবে কিন্তু লিখতে পারো, ওকে, এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো। আচ্ছা, পরের রুলসটা আমি লিখছি, ঠিক আছে। পরের রুলসটা দেখো আমি লিখছি, খুব ইম্পর্টেন্ট এই রুলসটা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই আমি কালার চেঞ্জ করছি। যেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে। সংযোজন প্রক্রিয়া মানে অ্যাডিশন প্রসেস। অ্যাডেন্ডো, ঠিক আছে, বা অ্যাডিশন প্রক্রিয়া যেটাকে বলা হয়। কি হয়ে যাবে, দেখো ধরো এতগুলো অনুপাত দেওয়া আছে, আমি সেগুলোকে বাই আকারে লিখছি। এ বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি হয়, ইকুয়ালস টু ই বাই এফ হয়, মানে এতগুলো ধরো দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, তখন তোমরা কি করতে পারবে, অনুপাতের মান, প্রত্যেকটা অনুপাতের মান কি হয়ে যাবে, প্রতিটি অনুপাতের মান প্রত্যেকটা অনুপাতের মান কি হয়ে যাবে না, জাস্ট অ্যাডিশন করে দেবো, উপরেগুলোকে অ্যাড করব, মানে। তো ফ্রেন্ডস দেখো, জাস্ট অ্যাডিশন করব, এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ, ঠিক আছে, বোঝা গেছে। তো ফ্রেন্ডস, এই অবধি তো হয়ে গেল, কিছু কিছু অঙ্ক করাচ্ছি, এটা পার্ট 1 ভিডিও, এরপরে পার্ট 2 ভিডিও, এইভাবে ভিডিওগুলো পরীক্ষার আগে অবধি আসতে থাকবে, ঠিক আছে।
তো ফ্রেন্ডস দেখো, আমি একটা সাম নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, a:b = 3:4, b:c = 5:6, c:d = 7:8। তাহলে a:d এর ভ্যালুটা কত? দেখো ফ্রেন্ডস, a:b কে আমরা এইভাবে লিখতে পারি, a/d হয়ে গেল 3/4, ঠিক আছে। তাহলে b/c আমরা লিখতে পারি 5/6, ঠিক আছে, লিখতে পারি। তারপর দেখো c/d এইভাবে আমরা কিন্তু লিখতে পারি 7/8। তো জাস্ট আমরা কি করব, বাম পক্ষকে গুণ করব আর ডান পক্ষকে গুণ করে দেবো, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো a/d ইন্টু b/c, দেখো কেটে যাচ্ছে, দেখেছো, ইন্টু c/d ইকুয়ালস টু দেখো 3/4 ইন্টু 5/6 ইন্টু 7/8, ঠিক আছে। তো এখান থেকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে দেখো বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, দেখো 3 2 6, ওকে। তাহলে কত হচ্ছে, 7 5 35 হয়ে যাচ্ছে, আর নিচে হচ্ছে 8 2 16 4 64। তাহলে বোঝা গেছে। তাহলে দেখো a:d এর ভ্যালু হয়ে গেল 35:64, ওকে। তো ফ্রেন্ডস, তোমরা আগের থিওরি ক্লাসটা কিন্তু দেখে নিও, সেখানে অনেক অঙ্ক কিন্তু আমি করিয়েছি, ওকে। চলো নেক্সট সামে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ নেক্সট সামটা, দেখো একই রকমই অঙ্ক, জাস্ট আমি একবারই করছি। দেখো a/d ইন্টু b/c ইন্টু c/d 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9, একই অঙ্ক কিন্তু আমি দুবার করাচ্ছি। তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে, দেখো তোমরা যদি এখান থেকে সিম্পলি কাটাকাটি করো অ্যান্সার বেরিয়ে যাবে 10/21, মানে a:d ইকুয়ালস টু হয়ে যাবে 10:21, ওকে। বোঝা গেছে বন্ধুরা। চলো নেক্সট সামে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা নেক্সট সামটা দেখতে পাচ্ছ, m:n এর ভ্যালু বলেছে 3:2। তাহলে 4m + 5n বাই 4m - 5n এর ভ্যালু কত? এই অঙ্কগুলো কিন্তু WBP তে দেয়। দেখো প্যাটার্ন তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে। তোমরা বেশি হাইফাই অঙ্ক করে চলে গেলে কিছুই বুঝতে পারবে না, তো সেগুলো করে কিন্তু লাভ নেই। যেগুলো আসে আমি সেগুলোই করাচ্ছি, ঠিক আছে, সেই লেভেলের করাচ্ছি, ওকে। তো দেখো m:n, তাহলে দেখো m:n বলে দিয়েছে কত, 3:2, ঠিক আছে। তো দেখো m এর ভ্যালু তাহলে 3x, n এর ভ্যালু 2x, আমি শুধু m এর ভ্যালু 3 ধরবো, n এর ভ্যালু 2 ধরবো, কারণ x তো উপর দিয়ে কেটে যাবে। তো জাস্ট আমি m এর ভ্যালু বসিয়ে দেবো 3, n এর ভ্যালু বসিয়ে দেবো 2, তাহলে এখান থেকে হয়ে যাবে 22/2, মানে হয়ে যাবে 11/1, ওকে। তো 11 হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে বন্ধুরা। চলো নেক্সট সামে যাওয়া যাক। ফ্রেন্ডস দেখো, তোমরা নেক্সট সামটা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু থিওরি ক্লাসগুলো কিন্তু করিয়ে দিয়েছি বন্ধুরা, তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি জাস্ট এখান থেকে কি করব, দেখো a:b এর ভ্যালু জাস্ট ফ্র্যাকশনে দেওয়া আছে, তো আমি এগুলো কি করব, তা পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো দেখো a:b আছে, কত আছে দেখো, 1/2:3/8। তো দেখো কি করব, 2 আর 8 এর লসাগু করব, সেটাকে গুণ করব। তা 2 আর 8 এর লসাগু করলে কত হবে, 8 হবে। তাহলে 1/2 × 8 = 3/8 × 8, তার মানে হয়ে যাবে 4:3, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো b:c, এটাও ফ্র্যাকশনে দেওয়া আছে, সবই ফ্র্যাকশনে কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, 5/9। তো এখানে আমরা কি দিয়ে গুণ করব, লসাগু হবে 9, তাই আমরা 9 দিয়ে গুণ করলে, দুটোকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 3:5, ওকে। আচ্ছা, তারপর দেখো c:d, তো এটা কত দেওয়া আছে, দেখো 5/6 = 3/4। তো 6 আর 4 এর লসাগু করলে কত হয়ে যাবে, 12 হয়ে যাবে,
তাহলে 12 দিয়ে যদি আমরা গুণ করি 5-এর 6 ইন্টু 12 3-এর 4 ইন্টু 12 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 6 দুগুণে 12 10:9। ওকে, তো এই অবধি তো আমরা পেয়ে গেলাম বন্ধুরা, ঠিক আছে। তো আমি কি করব, দেখো এটা হচ্ছে কি 4:3। দেখো এটা আমি 4:3 পেলাম, এটা 3:5, এটা হচ্ছে 10:9 পেয়ে গেলাম, ঠিক আছে। তো এবার আমি একটু ছোট ছোট করে করছি, একটু ভালো করে দেখো। আমার এই ভ্যালুগুলো চেয়েছে A:B:C:D। তাহলে A:B দেখো 4:3 আমি লিখে দিলাম, B:C দেখো 3:5 আমি জাস্ট লিখে দিলাম। ওকে, তাহলে C:D দেখো 10:9। মানে যে জায়গাগুলো ফাঁকা থাকবে জাস্ট পাশাপাশি যে সংখ্যাটা রয়েছে, ঠিক আছে, সংলগ্ন অ্যাডজাসেন্ট যে সংখ্যাটা রয়েছে সেটাই আমি জাস্ট লিখে দেবো। এখানে ফাঁকা আছে তাই এটা সাইডে 5 আছে তাই 5 লিখলাম, এদিকে ফাঁকা আছে তাই 3 লিখে দেবো, 3 সাইডে আছে, তাহলে এদিকে আছে 10 লিখে দেবো, ঠিক আছে। তো এগুলো গুণ করে বসাবো, ইস্টু করে বসাবো, তো অ্যান্সার হয়ে যাবে যদি তোমরা পড়ো 8:6:10:9। দেখো এগুলোকে গুণ করলে কত হবে? 4×3=12, মানে হচ্ছে 120। আমি করে দিচ্ছি 120 দেখো কত হবে, 3×3=90 হচ্ছে, দেখো এটা কত হবে 150 কত হবে 135, ঠিক আছে। তো এখান থেকে যদি তোমরা কাটাকাটি করো সেখান থেকে হয়ে যাবে 8:6:10:9, ঠিক আছে। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে। আচ্ছা নেক্সট সামে চলো। তো ফ্রেন্ডস তোমরা নেক্সট সামটা দেখতেই পাচ্ছ। দেখো আমি তোমাদের সামনে কোশ্চেনগুলো টুকে নিয়ে আসছি যাতে তোমাদের সময় নষ্ট না হয়, ঠিক আছে। দেখো 2x + 3y = 2x - 3y বলেছে 3:2। তো এখানে কি করবো, আমি একটু আগেই বললাম কম্পোনেন্ট ও ডিভিডেন্ড প্রক্রিয়াতে আমি দেখিয়ে দিলাম a/b = যদি c/d হয় তাহলে কি হবে a + b by a - b = c + d/c - d। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড আমি প্রক্রিয়াটা লাগিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে দেখো 2x + 3y by 2x - 3y হয়ে যাচ্ছে 3/2। তো এখান থেকে আমরা কি করব, 2x + 3y উপরে যোগ করব, ঠিক আছে, বাই কি হবে 2x + 3y - 2x + 3y 3 + 2/3 - 2, ঠিক আছে। তো এখান থেকে দেখো 3y কেটে যাবে, 2x কেটে যাবে, তো উপরে আমার কি পড়ে থাকবে 4x পড়ে থাকবে, আর নিচে কি থাকবে 6y পড়ে থাকবে। এখান থেকে হয়ে যাবে নিচে তো 1 হয়ে যাবে 5 হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি অ্যান্সার বার করি x/y এর ভ্যালু যদি আমরা বার করি, ওটাই তো বার করতে বলেছে, তাহলে হয়ে যাবে এখানে 2 দিয়ে কাটবে তাই তো, 2 দুগুণে, আচ্ছা 2 দুগুণে 4, 2 3 6, তাহলে 15 হয়ে যাবে 2। বোঝা গেছে বন্ধুরা? চলো নেক্সট সামে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো নেক্সট সামটা দেখো বলেছে x - 3 = x - 1 এর দ্বিগুণানুপাত, ঠিক আছে। তো এটা বলেছে 1:9 হলে x এর ভ্যালুটা কত, তাহলে কি হবে দেখো x - 3 by x - 1, a হচ্ছে স্কোয়ার, এটা কত বলেছে 1/9, ঠিক আছে। তো হলে x এর ভ্যালু কত আমাকে বার করতে বলেছে। তো জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবো, x² a - b হোল স্কয়ার সূত্র 6x + 9 x² - 2x + 1 কত হয়ে যাবে 1/9 হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এটাকে আমি কি করব, কোণাকুণি গুণ করব, 9x² - 54x 81 x² - 2x + 1। ওকে, তো এখান থেকে আমি কত পেয়ে যাব x²
এটা এদিকে আনছি -52x প্লাস 80 ইকুয়ালস টু হয়ে যাবে 0। তো এখান থেকে আমি কত পাবো, কত দিয়ে যাবে, 4 দিয়ে, তাহলে হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 13 4 52 13 প্লাস হয়ে যাবে 20 ইকুয়ালস টু হয়ে যাবে 0। তাহলে কত হয়ে যাবে, 40কে যদি আমি ভাঙি কত করে যাবে, কারণ 2 আর 20, তাহলে 2 20 2 10 2 5 10, তার মানে হয়ে যাচ্ছে 2 2 4, আচ্ছা 8 5 13, তাহলে এখান থেকে হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5x প্লাস 20 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো x এর ভ্যালু আমি কত পেয়ে যাবো, x এর ভ্যালু কি করে বার করবে, আর তোমরা করবে না, দেখো কিভাবে করবে, দেখো এখানে মাইনাস আছে, তো ব্যাংকে এগুলো দেয়, মাইনাস আছে তাই এটাকে কি করে প্লাস করে নেবে, যা থাকবে তার উল্টোটা হবে। ঠিক আছে, মাইনাস আছে তাই এটা প্লাস করবে, 8টা করবে বাই x এর সাথে যেটা যুক্ত আছে সেটা দিয়ে ভাগ করে দেবে, কমা প্লাস 5/2। তো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে কি কি হবে, 4 একটা হবে আর একটা 5-এর 2 হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট আমি যাওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা নেক্সট আমরা দেখতেই পাচ্ছ খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা অপশান ছাড়া কিন্তু করা যাবে না। ঠিক আছে, আমি তোমাদের সামনে করে দেখাবো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো আমি জাস্ট লিখছি 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 13xy। ঠিক আছে, তো এইবার দেখো আমি কি করছি, একটু মন দিয়ে ভালো করে দেখো। 6টাকে কমন নিচ্ছি, কমন নিয়ে আমি এদিকে আনছি আর xyটাকে এদিকে ভাগ করছি, তার মানে আমি একবারে জাম্প যদি করি, যাই হোক আমি জাম্প করছি না, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 13/6 ইন্টু xy। ঠিক আছে, তো দেখো এবার xyটাকে এদিকে ভাগ করছি, তার মানে x/y একটা হবে আর y/x একটা হবে। ঠিক আছে, তো হয়ে গেল 13/6। এইবার দেখো খুব ভালো করে লক্ষ্য করে দেখো, তো এখান থেকে x ইজ টু y এর ভ্যালুটা বার করতে বলেছে, মানে x ইজ টু y এর ভ্যালু বার করতে বলেছে। ওকে, এইবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, নিচে আছে 6। ঠিক আছে, একটা হচ্ছে এটাকে যদি আমি p ধরি, ধরো এটাকে যদি আমি p ধরি, একটা হচ্ছে 1/p হয়ে যাবে, তো এটা হয়ে গেল 13/6, মানে একটাকে যদি p ধরি, x/y কে যদি আমি p ধরে নিই, আর একটা হবে রিভার্স। তো দেখো এখানে 6 কি করে মিলছে, দেখো 1 ইন্টু 2 গুণ করলে কি 6 হবে, হবে না। 3 ইন্টু 1 গুণ করলে কি 6 হবে, হবে না। দেখো একমাত্র 3 ইন্টু 2 এখানে করলে দেখো 3 ইন্টু 2 দেখেছো রিভার্স আকারে হয়ে যাচ্ছে। তো অ্যান্সার কি হয়ে যাবে, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এর অ্যান্সারটা কত হবে, তোমরা খুব ভালো করে বুঝতেই পারবে। দেখো দেখো বন্ধুরা, আমি এখানে জাস্ট কি করছি সেটা একবার মন দিয়ে লক্ষ্য করে দেখো। আমি পেন চেঞ্জ করে দিচ্ছি। দেখো 3-এর 2 প্লাস 2-এর 3 করে দিলাম, এই যে 13/6কে আমি এইভাবে লিখলাম। তোমরা যদি এটাকে সরলীকরণ করো তাহলে এরকমই কিন্তু আসবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এইটা। ঠিক আছে, এই অ্যান্সারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তোমরা দেখো x/y এর ভ্যালুটা হচ্ছে 3/2 হয়ে গেছে। বোঝা গেছে? x/y এর ভ্যালুটা হয়ে গেছে 3/2, তার মানে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে ফ্রেন্ডস, দেখো সব কিছু একটা করে রিভার্স আছে, দেখেছো? মানে একটা হচ্ছে x/y হচ্ছে, একটা y/x, তাই এটা হয়ে গেছে রাইট। লাস্ট অঙ্কটা আমি তোমাদের করাচ্ছি, তোমরা দেখে নাও। ফ্রেন্ডস দেখো, আমি দুটো অঙ্ক করাবো, এরপর আর একটা করাবো, খুব ইম্পর্টেন্ট, এটা পার্ট 1 ভিডিও। এরপরে আরও কিছু অঙ্ক আছে, সেগুলো আমি করিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবে। তো দেখো এখানে আমাকে বলে দিয়েছে a/b + c = b/c + a = c/a + b, এবং বলে দিয়েছে a + b + c ≠ 0।
তো বলেছে প্রত্যেকটা অনুপাতের মান কত। আমি একটু আগেই বললাম তোমাদের যে অ্যাডিশন প্রসেস করতে হবে, অ্যাড এন্ড এন্ড, যেটা তোমাকে বললাম। কি করব না, উপরেরগুলোকে যোগ করব প্লাস নিচেরগুলোকে যোগ করে দেবো, কিচ্ছু নেই। কি করব, এ প্লাস বি প্লাস সি, নিচে কি যাবে বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি। তাহলে উপরে আমার কি পাওয়া যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি, আর নিচে কি হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এর ভ্যালুটা আমার হয়ে গেল হাফ। ঠিক আছে, হাফ হয়ে গেল এর ভ্যালু। তো লাস্ট অঙ্কটা আমি তোমাদের করাচ্ছি, এর পর দিন আমি প্রচুর অঙ্ক নিয়ে আসবো। ওকে, তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তো ফ্রেন্ডস দেখো, লাস্ট অঙ্কটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। খুব টাফ বলতে পারো অঙ্কটা, টাফ নয় অঙ্কটা, কিন্তু পরীক্ষায় ডাব্লিউবিতে আসবে না, তবু আমি শেখাচ্ছি, শিখতে কথিত নেই, তাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কি বলেছে, এ প্লাস বি ইজ টু বি প্লাস সি ইজ টু সি প্লাস এ, এইটা বলে দিয়েছে। তার মানেটা কি, তার মানে হচ্ছে এ প্লাস বি বাই 3 ইকুয়ালস টু বি প্লাস সি বাই 5 ইকুয়ালস টু সি প্লাস এ বাই 6। ঠিক আছে, ঠিক আছে। এইবারে আমি কি করব, প্রত্যেকটার ভ্যালু কত আমাকে জানতে হবে, আমি তো জানি না, আমাকে তো জানতে হবে। তো কিভাবে বার করব, আমি একটু আগে বললাম অ্যাডিশন প্রক্রিয়া, সংযোজন অনুযায়ী অ্যাড এন্ড এন্ড, যেটা উপরেগুলোকে যোগ করব, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, মানে হয়ে যাবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। নিচেরটা হয়ে যাবে 3 প্লাস 5 প্লাস 6, তার মানে হয়ে গেল এখান থেকে এ প্লাস বি প্লাস সি, নিচেরটা তো 14 হবে, তাহলে হয়ে যাবে 7। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 7 হয়ে যাবে। তো আমি কি করব, এবারে সি এর ভ্যালু বার করব, এখান থেকে এর ভ্যালু বার করব, এখান থেকে বি এর ভ্যালু বার করব। কিভাবে করব, সংযোজন প্রক্রিয়া অনুযায়ী। দেখো উপরেটাকে এ প্লাস বি প্লাস সি, এটা থেকে আমি এটাকে মাইনাস করব। ঠিক আছে, তারপরে দেখো এটা থেকে আমি এটাকে মাইনাস করব, এটা থেকে আমি এটাকে মাইনাস করব, লব হরে মাইনাস করব। কিভাবে করছি একটু মন দিয়ে দেখো, একটু বড় আছে অঙ্কটা। দেখো এটা আমি ইকুয়ালস টু করছি। ঠিক আছে, আচ্ছা দেখো এ প্লাস বি প্লাস সি, সেখান থেকে আমি কি করব না এ প্লাস বি কে মাইনাস করব, তাহলে কি হবে 7 থেকে আমি 3 মাইনাস করব। তেমনি এখানে কি হয়ে যাবে, আমি জাস্ট একবার লিখে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি থেকে বি প্লাস সি মাইনাস করলে হয়ে যাবে এ, নিচে হয়ে যাবে 2, আর এখানে কি হয়ে যাবে দেখো আমি একবারে করে দিচ্ছি, তাহলে বি এর ভ্যালু বেরিয়ে যাবে আর নিচে হবে 1। তো এখান থেকে কি হয়ে যাবে, ভ্যালুগুলো কি পাবো, সি, সি বাই 4 পাবো, এ বাই 2 পাবো, আর বি বাই 1 পাবো। ঠিক আছে, বোঝা গেছে বন্ধুরা, বোঝা গেছে। তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, তাহলে আমি কি পেয়ে গেলাম, তাহলে দেখো এ ইজ টু বি ইজ টু সি, কত পেয়ে গেলাম, এর ভ্যালু আছে 2, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 4। ঠিক আছে, তাহলে এর মানটা কত চেয়েছে, তাহলে এর মান কত পেয়ে যাব, টোটাল তো 14 এর মধ্যে এ থাকবে 2 অংশ 7, তার মানে 7 দুগুণে 14 হয়ে যাবে 4। ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু কত পেয়ে যাব, 14 ইন্টু 1/7, তাহলে হয়ে যাবে 2। সি এর ভ্যালু কত পেয়ে যাবো বন্ধুরা, 14 ইন্টু 4/7, 7 দুগুণে 14, তাহলে এটা হয়ে যাবে 8। বোঝা গেছে বন্ধুরা অঙ্কটা কিভাবে করলাম। দেখো প্রথমে কি করলাম, দেখো দেখো এ প্লাস বি বাই 3, বি প্লাস সি বাই 5 ইকুয়ালস টু সি প্লাস এ বাই 6।
এটা মানটা কত, আমি একটু আগে বললাম অ্যাডিশান করলেই হয়ে যাবে, উপরটাকে অ্যাডিশান করবো, নিচটাকে অ্যাডিশান করে দেবো। এইবারে আমার কি প্রত্যেকটা ভ্যালুর মান তো সেম, এটা মানে এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা, ঠিক আছে। তো এইবারে কি হয়েছে না, আমাকে এ বি সি এর অনুপাতটা জানতে চেয়েছে। তাহলে কি করব, এখানে বি প্লাস সি আছে, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে কি করব মাইনাস করেছি। এবার এখান থেকে এইটা মাইনাস করেছি, এটা পেয়ে গেছি, এখান থেকে এটা মাইনাস করেছি, এটা পেয়ে গেছি। যা করব উপরে সেটাই নিচে করেছি, করে এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এখান থেকে দেখো a ইস টু বি ইস টু সির ভ্যালুটা আমরা পেয়ে গেছি 2:1:4। এবার টোটালটার ভ্যালু বলে দিয়েছে 14, তাই 14-এর মধ্যে কত থাকবে, a থাকবে 4, b থাকবে 2, c থাকবে 8। বোঝা গেছে বন্ধুরা? যদি না বুঝতে পারো নিচে কমেন্ট করতে পারো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। পার্ট 1 ভিডিও কমপ্লিট, পার্ট 2 ভিডিও নেক্সট দিন আনবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।